বেগুন গাছে টমেটো, দেশ জুড়ে শুরু হয়েছে তোলপাড়। বাঁশঝাড় আর রাস্তার ধারে পরিত্যক্ত বেগুন গাছে এখন পাকা টমেটো। বিস্মিত এলাকাবাসী ও কৃষকগণ। বর্ষা মৌসুমে টমেটো চাষ করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন কৃষক মোহাম্মদ শহীদুল্লাহ। তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার তাতকুড়া গ্রামে। আবুল হাশিমের পুত্র। ময়মনসিংহের গৌরীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজে সহযোগিতা করে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় শহীদুল্লাহ জানান, এখানে আপনার কি পরিমাণ চারা আছে? 1000 চারা আছে। আপনার এখানে খরচ হয়েছে কত? খরচ হচ্ছে 13,500 টাকা আছে চারা বাবদ, আর সার কীটনাশক সর্বোচ্চ 18,000 টাকা প্লাস কিছু বিশেষ। আপনার এই যে নিচেটা তো আপনার এই যে জঙ্গলের বেগুন গাছ নাকি? কাটা বেগুন বলে। এটা কি আপনার ওই জঙ্গল থেকে করে আনছিলেন না রাস্তার পাশে অনেক গাছগুলো আছে থেকে বীজ সংগ্রহ করছি? বীজ সংগ্রহ করছে, ড্রাফটিং করছে। মানে এই রাস্তাঘাটে পড়ে রয়েছে যে চারা, এগুলোর থেকে আইন ড্রাফটিং করে পরে আপনি টমেটো চারা লাগাইছেন। এখন আমরা টমেটো উপর দিয়ে আমরা সব টমেটো হয়ে গেছে। আর ড্রাফটিং করলে সুবিধা কি যে ডলে পরে একটা রোগ হয়, এটা কোনো ওষুধ দিলে কাজ হয় না। তাহলে প্রত্যেকটা গুঁড়া হলো আপনার বেগুনের তিত বেগুন কাটা বেগুন, আর উপরের অংশটা হলো গেলে টমেটো। মানে এটা তো অবাক করার মতন না? হ্যাঁ, কিশোর বিচার যারা আছে আমাদের সরকারি, তার তত্ত্বাবধানে আর কি আমরা করছি, এটা করছি। আমাদের একটা সারা ডলে পড়া রোগে আক্রান্ত হয় নাই। এটা তো সব চারে ভালো আছে না? সবজির মধ্যে মোটামুটি ফলন আছে। আর নিচের মঞ্চে আছে মোটা পাকছে, এটা উঠা দিলে আবার আমরা আরেকটা আমরা পরবর্তীতে আরেকটা তো আর হবে ইনশাল্লাহ। নিচেরটা উঠা দিলে আবার উপরে আসবে। পলিনেট হাউসে উচ্চ মূল্যের ফসল ও চারা উৎপাদন প্রযুক্তিতে জুন মাসের 5 তারিখে টমেটোর চারা রোপণ করা হয়। এলাকার আধুনিক প্রযুক্তি নির্ভর মডেল মোহাম্মদ শহীদুল্লাহ ব্যতিক্রমী ফসল উৎপাদন করে এলাকায় মডেল কৃষকে পরিণত হয়েছেন। এ প্রসঙ্গে উপসহকারী কৃষি অফিসার সুমন চন্দ্র রায় জানান, থেকে টমেটো গাছটা শুধু বড় হবে, কিন্তু নিচে যে বেগুন গাছটা আছে এই বেগুন গাছটা আর বড় হবে না বা বড় হতে দেওয়া যাবে না। এখান থেকে যদি কোনো কষি ছাড়ে, এই কষিটা আমরা ভেঙে দেবো আর এই টমেটোটাকে বাড়তে দেবো। ঠিক আছে, বিষয়টা নতুন না? হ্যাঁ, এভাবে কিন্তু আসলে কৃষকের অনেক ক্ষতি পুষায় নেওয়া যায় এবং কৃষককে গ্রীষ্মকালীন টমেটোতে আকৃষ্ট করা যায়। ঠিক আছে। উপজেলা কৃষি অফিসার নীলুফার ইয়াসমিন জলি বলেন, কৃষকরা বেগুন গাছে টমেটো কিভাবে চাষ করা যায় তা আগে জানতো না। তাদেরকে প্রযুক্তি সহযোগিতা, সার্বক্ষণিক ফসলের মাঠে তদারকি করে আজকে এই সাফল্য এসেছে। এ সময় টমেটো চাষ করলে অধিক লাভবান হওয়া সম্ভব। কৃষককে বুঝিয়ে টমেটো চাষে উদ্বুদ্ধ করেছিল। টমেটো ক্ষেত দেখে সত্যি আমি অবাক, ব্যাপক ফলন হয়েছে। এই চাষ পদ্ধতি সহজ ও ফলন ভালো এবং রোগবালাই কম হয়, তাই কৃষকরাও আগ্রহী হয়ে উঠছে।